সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তে অপরাধের প্রমাণ মিললে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হবে। এর আগে গভীর রাতে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার সময় আব্দুল হামিদ কোনো বিশেষ নিরাপত্তা নেননি। সাধারণ যাত্রীদের মতোই হুইল চেয়ারে করে প্রবেশ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের সময় গুলির ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। গত 8 মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার দেশ ত্যাগের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। লন্ডনের উদ্দেশ্যে 4 দিনের সফরে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার এটি প্রথম ইউরোপ সফর। সরকারি সফরে 11ই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। পরদিন রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন তিনি। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 12ই জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এপ্রিলে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা। এ সময় আসিফ মাহমুদ বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এমন একটা ভাবনার জায়গা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় এ নিয়ে আর ভাবার কারণ নেই। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণের সমস্যার কথা মাথায় রেখে এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে কথা বলা যেতে পারে বলেও মত তার। এ সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলধারার গণমাধ্যমে গুজব ছড়ানোকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। দীর্ঘ ছুটিতে নগরবাসীর অধিকাংশই গ্রামে গেছেন ঈদের আগেই। তবে ভোগান্তি এড়াতে ও কাজ শেষে ঈদের তৃতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অনেকেই। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে। তারা বলছেন, ঈদের আগে টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানো সহ ব্যস্ততার কারণে রাজধানীতেই ঈদ উদযাপন করেছেন তারা। তবে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন তারা। আবার স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগে ভাগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকেই। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর 12টা পর্যন্ত 22টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। সারাদিনে মোট 63 জোড়া ট্রেন যাতায়াত করবে। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। ট্রেনের যে অবস্থা, সিট পাওয়া যায় না, স্ট্যান্ড টিকিট দিয়েছে আমাদেরকে। দেখি যদি আল্লাহ সহায়তা থাকে তাহলে সিট পেতে পারি। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, মাদ্রাসায় কাজ ছিল, এই জন্য ঈদের পরে যাচ্ছি আর কি। টিকিট পাইনি, স্ট্যান্ড টিকিট নিয়েছি, এটা দিয়ে যদি উপরে ওঠার পরে যদি সিট পাই আর। ঈদের সময় অনেক জ্যাম থাকে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় অনেক, এজন্য যেতে মন চায় না। মোটামুটি ভাবে ফিরারিটা একটু বেশি তুলনামূলক, কিন্তু একেবারে ওরকম চোখে পড়ার মতো ওরকম বেশি চাপ এখনো তৈরি হয় না ইনশাআল্লাহ। যেহেতু 10 দিনের একটা ছুটি, আরো তো 3-4 দিন আমাদের হাতে আছে, আমরা আস্তে আস্তে আমাদের এই যাত্রী সংখ্যাগুলি ঢাকায় ফিরবে বলে আমরা আশা করতেছি। আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, অনেকেই তৃতীয় দিনেও কিন্তু ঢাকা ছাড়ছেন, এই সংখ্যাটা কেমন, ভিড় কেমন দেখেছেন আপনি, আর কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ঈদের তৃতীয় দিনেও কিন্তু এসে দেখা যাচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে মানুষের আনাগোনা পদচারণা আছে।
আমরা যে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেল। সেখানেও কিন্তু বেশ কিছু যাত্রী সেই ট্রেনের যাত্রী ছিলেন। আমাদের পাশের যে প্ল্যাটফর্ম সেখানে আমরা দেখছি একটি ট্রেন অপেক্ষারত অবস্থায় আছে তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। ট্রেনটি রাজশাহী যাবে এবং রাজশাহীগামী যে যাত্রী তাদের ভিড় কিন্তু সেই প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যে সকালের দিকে ঘরমুখো যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি ছিল, আর সেটা বেলা বাড়ার সাথে সাথে ক্রমেই কমে এসেছে এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে। গতকালকে সেই সংখ্যা তুলনামূলক আরও বেশি ছিল বলে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে যথারীতি অন্যান্য স্বাভাবিক সময়ের মতো আজকেও 63 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু 12টা পর্যন্ত 22টি ট্রেন এবং এখন পর্যন্ত আরও একটি মানে 23টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেখানেও কিন্তু যে যাত্রী সংখ্যা সেটি ছিল এবং অনেকেই আবার কর্মব্যস্ত শহরে তাদের ঈদের ছুটি শেষ করে কাজের তাড়নায় তাগিদে ফিরছেন বটে, তবে সেই সংখ্যা নিতান্তই হাতে গোনা। বরং এর চেয়ে বেশি সংখ্যক যাত্রী যারা ঢাকাতে আসছেন বা কমলাপুর রেল স্টেশনে আসছেন তাদের বেশিরভাগই তারা বিভিন্ন গন্তব্যে মানে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন। ঢাকাকে একটি স্টপেজ হিসেবে বা ঢাকা রেল স্টেশনকে ব্যবহার করছেন সেই উদ্দেশ্যে। যারা বিভিন্ন গন্তব্যে ঘুরতে যাবেন বা আত্মীয় বাড়ি যাবেন তারাও কিন্তু এই গন্তব্যে এসে ভিড় করছেন। পাশাপাশি কিন্তু আরেকটি ব্যাপার খেয়াল করা যাচ্ছে, গতকালকে কিন্তু মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে করোনার প্রকোপ থেকে বাঁচতে বা করোনার প্রাদুর্ভাব রোধে সকলকে মাস্ক পরার জন্য। কিন্তু আমরা স্টেশনে যেসব যাত্রীদের পদচারণা বা যারা আছেন খেয়াল করছি যে কারোর মধ্যে কিন্তু সেই সচেতনতা খেয়াল করা যাচ্ছে না, কারোর কাছে মুখে মাস্ক ব্যাপারটা দেখা যাচ্ছে না, উপেক্ষিত বলা যায় যে এই বিধিনিষেধ। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে প্রাথমিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তবে তারা মানুষের মধ্যে সচেতনতা রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা লিখিত সাইনবোর্ড এবং যাত্রীদের সচেতন করতে ট্রেনের মধ্যে যা করা দরকার তাই করেছে। আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদের তৃতীয় দিনে অনেকটাই পরিষ্কার হয়েছে রাজধানী, বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ করা হয়েছে। আজকের মধ্যেই সব এলাকার বর্জ্য পুরোপুরি পরিষ্কার হবে বলে আশা করছে 2 সিটি কর্পোরেশন। সকাল থেকে রাজধানীর তেজগাঁও, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় পানি ছিটিয়ে রাস্তা পরিষ্কার করতে ব্যস্ত দেখা গেছে পরিচ্ছন্নতা কর্মীদের। এ পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে 15,864 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আমিনবাজার ল্যান্ডফিল্ডে 3,042টি ট্রাকে করে বর্জ্য নেওয়া হয়েছে। এদিকে মধ্যরাত পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে 14,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর আগে শনিবার রাত 9টার দিকে দক্ষিণে এবং রাত 10:30টার দিকে উত্তর সিটিতে শতভাগ বর্জ্য সরানোর দাবি করে সিটি কর্পোরেশন, তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন নগরবাসী। পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন তারা। ফাঁকা ঢাকায় চিড়িয়াখানা, জিয়া উদ্যান, সংসদ ভবন সহ বিভিন্ন এলাকায় রয়েছে বহু মানুষের সমাগম। সকাল 9টায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়। মা বাবা স্বজনদের হাত ধরে ছোট শিশুরা বাঘ, সিংহ, বানরের খাঁচার সামনে ঘুরে বেড়াচ্ছে। অভিভাবকরা জানান ছুটিতে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপন করছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে ছুটিতে বাড়তি ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বেড়েছে ভ্রমণ পিপাসুদের ভিড়। বিভিন্ন রাইডে চড়ে খুশি দর্শনার্থীরা। ওয়াটার কিংডমেও পানিতে নেমে আনন্দে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। সিংহ, হরিণ, ময়ূর, বানর খুব ভালো লাগছে। এমনিতে তো ঘুরতে আসা হয় না, ঈদের ছুটি পেয়েছি তাই বাচ্চাকে নিয়ে ঘুরতে আসলাম। পরিবারের সাথে সবার সাথে আসছি, আব্বু আম্মু, হাজবেন্ড, দুলাভাই, বড় আপু, ছোট ভাই, মেয়ে, সবার সাথে আসছি, ভালো লাগছে। আজকে ঈদের আনন্দটা বেশি ভালো মনে হচ্ছে। আরো জানাতে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান এবং নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান রিপন। শুরুতেই চলে যাচ্ছে চিড়িয়াখানায় মামুনের কাছে। মামুন, এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন সেটি তো বলবেন, আর চিড়িয়াখানায় অতিরিক্ত ভিড় সামলাতে কি ধরনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ?
আজ ঈদুল আজহার তৃতীয় দিনে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। এখানের চিড়িয়াখানার যে আরেকটি কেন্দ্র সেটি হলো ফিশ অ্যাকুয়ারিয়াম। আমি এই মুহূর্তে আছি ফিশ অ্যাকুয়ারিয়ামে। সেই ফিশ অ্যাকুয়ারিয়ামে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকে কিছু দর্শনার্থী কম থাকলেও সময় গড়ার সাথে সাথে সেই ভিড় কিন্তু এখন অনেক পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে ফিশ অ্যাকুয়ারিয়ামে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি মাছ দেখার যে আকর্ষণ, সেটি শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু আকর্ষণে রয়েছে। সকলে দেখার জন্য ফিশ অ্যাকুয়ারিয়ামে আসছেন। এছাড়া এখানকার যারা ঘুরতে এসেছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে বিভিন্ন এরকম আরও কিছু অ্যাকুয়ারিয়াম থাকলে হয়তো ভালো হতো। শিশুদের আনন্দের জন্য যেরকম শিশু পার্ক বা মেলা দেওয়া হয়েছে, এরকম আরও কিছু হয়তো থাকলে, গেমস থাকলে হয়তো শিশুরা শিক্ষণীয় কিছু পেত। এছাড়া এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে অধিক দর্শনার্থীদের লক্ষ্যে তারা কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহ তাদের আনসার সদস্য এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি করেছে। তাদের অনেকেরই ছুটিতে তারা ক্যান্সেল করেছেন, যাতে তারা এই দর্শনার্থী যারা আসেন তাদের যেন নিরাপত্তা এবং তাদের সেবা যেন সুনিশ্চিত করতে পারেন। আমরা অভিভাবকের সাথে কিছু কথা বলেছি, তারা বলছিলেন, অভিযোগের সুরেই বলছিলেন যে এখানে যে পুরনো যে পশু পাখি রয়েছে সে পশু পাখিগুলো কেন আরও বৃদ্ধি করা হচ্ছে না, বা আগে যে পরিমাণ ছিল সে পরিমাণ কিন্তু এখন নেই। তারা বলছিলেন যে সময়ের সাথে সাথে সকল কিছু উন্নত হলেও কিন্তু এখানে চিড়িয়াখানার যে পশু পাখি আরও কিন্তু সেরকম হয়নি, বরঞ্চ আরও কমেছে। কিন্তু তারা যে ফিশ অ্যাকুয়ারিয়াম সেটি দেখে অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছেন, যে এখানে মাছের যে অ্যাকুয়ারিয়াম পরিদর্শন সেটি কিন্তু যথেষ্ট রয়েছে এবং তারা খুবই আনন্দিত, উল্লাস প্রকাশ করেছিলেন। মামুন, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে নরসিংদীতে, সেখানে ড্রিম হলিডে পার্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান রিপন। রিপন, প্রচন্ড গরম, ঈদ ঘোরাফেরায় এই গরম কোনো ব্যাঘাত ঘটাতে পারছে নাকি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই ঘুরে বেড়াচ্ছে? আপনি জানেন যে আসলে এই সকাল থেকে কিন্তু এই যে নরসিংদী ড্রিম হলিডে পার্ক, আপনি যদি আমার পিছনে লক্ষ্য করেন দেখবেন যে সকাল থেকে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীর যে সমাগম হয়েছে। বিভিন্ন বয়সী দর্শনার্থীরা কিন্তু এখানে বিভিন্ন রাইডসে ঈদের আনন্দ উপভোগ করছেন। কিন্তু আপনি জানেন যে সকাল থেকেই আসলে কিন্তু যতই বেলা গড়াচ্ছে ততই দর্শনার্থী যেমন বাড়ছে, যে তীব্র গরমের যে তীব্রতা সেটাও কিন্তু বাড়ছে। এই গরম উপেক্ষা করেই কিন্তু এখানকে যে দর্শনার্থীরা আছেন এখানে আনন্দ উদযাপন করছেন। বিভিন্ন বয়সী শিশুরা বিভিন্ন ধরনের রাইড চড়ে আনন্দ উপভোগ করছেন এবং এখনো পর্যন্ত কিন্তু দর্শনার্থীরা আসছেন। সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত দর্শনার্থীরা আসছেন। পার্ক কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানে বেলা যত বাড়বে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। আর এই দর্শনার্থীর উপচে পড়া যে ভিড় সেটি আসলে সামলানোর জন্য এখানে পার্কের যে নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন। তারা এখানে দর্শনার্থীদের নির্বিঘ্নে ঈদ উদযাপন করার জন্য যে সকল প্রস্তুতি নেওয়ার তারা সেটি নিচ্ছেন। তো এখানে আসলে আমি আপনাকে যেটি সকালেও বলেছিলাম যে এর আগে গত 2 দিন কিন্তু ঈদের দিন এবং ঈদের পর দিন কিন্তু দর্শনার্থীদের সংখ্যা খুব একটা বেশি হয়নি। এখন কিন্তু আজকে কিন্তু এখানে আবহাওয়া অনুকূলে থাকা এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে এবং এই ভিড়টা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বেড়েছে। আর আমি এখানে আসলে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে এর আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংখ্যক রাইড রয়েছে। এসব রাইডসে আসলে বিভিন্ন ধরনের এই বয়সী মানুষরা এই রাইড চড়ে ঈদের আনন্দ উদযাপন করছেন। আর এছাড়া আপনি জানেন দুপুরের পর থেকে কিন্তু এখানে যে ওয়াটার পার্ক, যেটি আসলে গরমের কারণে কিন্তু পানির মধ্যে কিন্তু অনেক দর্শনার্থীরা দাপাদাপি করছেন, যেখানে আসলে প্রচুর সংখ্যক লোকজনের উপস্থিতি এবং ভিড় লক্ষ্য করা গেছে। তো এখন পর্যন্ত আসলে এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থী আসলে উৎসবমুখর পরিবেশে এখানকার ড্রিম হলিডে পার্কে ঈদ আনন্দ উদযাপন করছেন। ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বেড়েছে ভ্রমণ প্রেমীদের ভিড়। সাগর, পাহাড়, চা বাগান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে সব বয়সী মানুষের সমাগম বেড়েছে। হোটেল, রিসোর্ট থেকে শুরু করে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও ফিরেছে প্রাণচাঞ্চল্য। ঈদের ছুটির আনন্দ উপভোগে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার সৈকতে। লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভে উৎসবমুখর পরিবেশ। প্রাকৃতিক তো ভালো লাগতেছে, বাচ্চা এনজয় করছে, মানে আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা। এই সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে সাগরকন্যা কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়। প্রিয়জনকে নিয়ে সেলফি তোলা সহ নানা মুহূর্ত উপভোগ করছেন সবাই।
পাহাড়, অরণ্য, ঝিরি, ঝর্ণার সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। সৌন্দর্য দেখে মুগ্ধ তারা। এখানে ঘুরতে খুবই ভালো লাগে, আসা প্রায় এখানে 3-4 বার আসা হয়েছে এবং প্রথম থেকে খুব ভালো লাগে। নরসিংদীর ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইডে চড়ে খুশি দর্শনার্থীরা। প্রচণ্ড গরমে ওয়াটার পার্কে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। আব্বু আম্মুর সাথে আইসা পুরো পার্ক ঘুরলাম, গাড়ি দিয়ে পরে আইসা এই জায়গায় ঘুরলাম, লেকে ঘুরলাম, বোটে চললাম। এই পার্কের সৌন্দর্য আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। আমি অনেকগুলো রাইড চড়েছি, এর মধ্যে সুইংস রয়েছে, অনেকগুলো এক্সট্রাঅর্ডিনারি রাইড রয়েছে, এজন্য ভালো লাগছে। মৌলভীবাজারের চা বাগানে সবুজ মাঠ, লাউছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড কিংবা হামহাম সবখানেই মুখর মানুষের পদচারণায়। সব থেকে পছন্দের বিষয় হলো এই জায়গাটা এখনো ওরকম মেকি হয়ে যায়নি, আর্টিফিশিয়াল হয়ে যায়নি, প্রাকৃতিক একটা পরিবেশ আছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর টুরিস্ট পুলিশ। বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে নজরদারি। কোনো ধরনের সমস্যা আমরা ইতিমধ্যে পাই নাই। আমাদের টিম সর্বাত্মক চেষ্টা করতেছে সম্মানিত পর্যটকদের জন্য তারা কোনো বিব্রতকর অবস্থা না পড়ে। প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রেও বেড়াতে যাচ্ছেন মানুষ। উত্তরাঞ্চলের অন্তত 300 পর্যটন কেন্দ্র জাদুঘরে দেখা গেছে পর্যটকদের ভিড়। মহাস্থান আসলে একটা অসম্ভব ভালো লাগা, আর বিকালবেলাটা অপূর্ব লাগে। প্রায় 1400 বছরের পুরনো কুমিল্লার বৌদ্ধবিহার এবং শতবর্ষী শালবনের সবুজ অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে পরিবার নিয়ে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরছেন ভ্রমণ পিপাসুরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।